হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সম্ভার চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা ফুড এসআই পরীক্ষার দোরগোড়ায় উপস্থিত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের প্রস্তুতির। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ক পর্ব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন একে অপরের থেকে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? সি.আর. দাস, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, এম.কে. গান্ধী। সঠিক উত্তর অপশান ডি। 1932 সালে বোম্বেতে এম.কে. গান্ধী দ্বারা সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর গান্ধী আশ্রম, কিংসওয়ে, দিল্লিতে অবস্থিত এবং 26টি রাজ্যে এর শাখা রয়েছে। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? লিনলিথগো, উইলিংটন, ওয়াভেল, মিন্টো। সঠিক উত্তর অপশান এ। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সময় লর্ড লিনলিথগো ছিলেন ভারতের ভাইসরয়। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে, বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবিলিয়ন সিন্স 1857? ভাইসরয় লর্ড লিনলিথগো, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, চিয়াং কাই শেক, উইনস্টন চার্চিল। সঠিক উত্তর অপশান এ, ভাইসরয় লর্ড লিনলিথগো। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষুদিরাম বোস দ্বারা, ভি.ডি. সাভারকর দ্বারা, প্রফুল্ল চাকি দ্বারা, ভগৎ সিং দ্বারা। সঠিক উত্তর অপশান বি। অভিনব ভারত সিক্রেট সোসাইটি 1904 সালে ভি.ডি. সাভারকর দ্বারা সংগঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন ভি.ডি. সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর। অল ইন্ডিয়া কিষাণ সভা গঠিত হয় 1926 সালে, 1936 সালে, 1946 সালে, 1956 সালে। সঠিক উত্তর অপশান বি। সর্বভারতীয় কৃষক সভা ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্ট। 1936 সালে সহজানন্দ সরস্বতী এই গুরুত্বপূর্ণ কৃষক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল? 1918 সালে, 1920 সালে, 1922 সালে, 1924 সালে। সঠিক উত্তর অপশান সি। 1922 সালে চৌরি চৌরার ঘটনার কারণে মহাত্মা গান্ধী এই আন্দোলন প্রত্যাহার করেছিলেন। সেখানে 22 জন পুলিশকর্মীকে থানায় জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দেতে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনর্নামকরণ হয়েছিল। শহীদ ভূমি, শহীদ ও স্বরাজ দ্বীপ, আজাদ হিন্দুস্তান, জয় হিন্দ দ্বীপ। সঠিক উত্তর অপশান বি, শহীদ ও স্বরাজ দ্বীপ। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল দেওবন্দ স্কুল, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, পীর ফকির মজলিস, খিলাফত কমিটি। সঠিক উত্তর অপশান বি। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান, এম.এ. জিন্নাহ, এ.কে. আজাদ, থিওডর বেক। সঠিক উত্তর অপশান এ। 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ডব্লিউ.সি. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লালা লাজপত রায়, দাদাভাই নওরোজি। সঠিক উত্তর অপশান বি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এদের মধ্যে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন না? অ্যানি বেসান্তে, তিলক, এম.এ. জিন্নাহ, মৌলানা আজাদ। সঠিক উত্তর অপশান ডি, মৌলানা আজাদ। ওয়াহাবি আন্দোলন কি ছিল? এস.এ. ব্রেলেভি নেতৃত্বে একটি ধর্মীয় আন্দোলন, উপরের কোনোটিই নয়। ধর্ম মনোভাব বিরোধিতা একটি পদক্ষেপ, মানুষ সংগঠনের আন্দোলন। সঠিক উত্তর অপশান এ। এস.এ. ব্রেলেভির নেতৃত্বে একটি ধর্মীয় আন্দোলন হচ্ছে ওয়াহাবি আন্দোলন। কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? সত্যাগ্রহ, স্বরাজ, শিক্ষা, বয়কট। সঠিক উত্তর অপশান ডি। 1907 সালের কংগ্রেস অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যেকার প্রধান পার্থক্যটি ছিল বয়কট সম্পর্কিত। কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? আসাফ আলী, জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সপ্র, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর অপশান বি। কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কখন গঠিত হয়েছিল? 1922 সালে, 1934 সালে, 1936 সালে, 1939 সালে। সঠিক উত্তর অপশান বি। কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 সালে জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া এবং আচার্য নরেন্দ্র দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? মোহাম্মদ আলী জিন্নাহ, ডক্টর জাকির হোসেন,
ফখরুদ্দিন আলী আহমেদ, আলী ভাইয়েরা। সঠিক উত্তর অপশন ডি, আলী ভাইয়েদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল।